নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব দুর্দান্ত স্বাদের কাঁকরোলের ভর্তা, যেটা নাকি গরম গরম ভাত বা রুটির সাথে একদম জমে যাবে। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে নিয়েছি কাঁকরোল। কাঁকরোলগুলোকে এবার কিভাবে কেটে নেব সেটাই শেয়ার করব। কাঁকরোলগুলোকে এবার কেটে নেব। সামনের দিকে আর পেছনের দিকে সামান্য অংশ কেটে বাদ দিয়ে দেব। তারপর যে কাটা কাটা অংশটা থাকে সেটা হালকা করে ছুরি বা বটির সাহায্যে কেটে নিতে হবে। দেখাই যাচ্ছে যে কতখানি হালকা করে কেটে নিচ্ছি। এইভাবেই সমস্ত কাঁকরোলগুলোর গায়ের থেকে যে কাটা কাটা অংশটা থাকে সেটাকে কেটে নিব। এবার একটা কাঁকরোল নিয়ে তারপর গোল গোল চাকচাক করে পাতলা করে কেটে একদম যে আলু যেভাবে ঝিরিঝিরি করে কাটে সেইভাবে কেটে নেব। আপনারা চাইলে এটা বড় বড় টুকরো করেও নিতে পারেন, তবে এইভাবেই যদি ঝিরিঝিরি করে কেটে নেওয়া হয় তাতে রান্না করতে সময়টা কম লাগবে। এইভাবে সমস্ত কাঁকরোলগুলো কেটে নিয়ে ফিরে আসছে। কাঁকরোলগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এইখানে নিয়েছি পেঁয়াজ, আর যেহেতু ভর্তা সেই কারণে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই টেস্টটা বেশি টেস্টি হবে। মাঝখান থেকে অর্ধেক করে কেটে তারপর গায়ের থেকে খোসাগুলোকে ছাড়িয়ে একদম ঝিরিঝিরি করে পেঁয়াজটাকে কেটে নেব। যেসব বন্ধুদের চ্যানেল না থাকা সত্ত্বেও এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদের ভিডিওর মাধ্যমে জানাচ্ছে, যেই সব কমেন্টগুলো দেখে সত্যিই আমরা এতটাই আনন্দিত হই। যেমন স্বপ্না দত্ত লিখেছে, আমি ব্যাঙ্গালোর থেকে দেখছি, দারুণ লাগলো। স্বপ্না দিদিভাই, আপনাকে ও আপনার পরিবারের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। এইভাবেই আমাদের পাশে থেকে এগিয়ে নিয়ে যাবেন। কথা বলতে বলতে পেঁয়াজগুলো কেটে নেওয়া হয়ে গেল। পেঁয়াজের পরে রসুনটাকে ছুলে নেব। এখানে আমি দুটো ছোট সাইজের রসুনের গোটা রসুন ব্যবহার করেছি। এবার রসুনের গায়ের থেকে রোয়াগুলোকে ছাড়িয়ে তার যে খোসাগুলো হয় সেগুলোকে ছাড়িয়ে নেব। একটা রসুনেরও যেন খোসা না থাকে, আর খোসা থাকলেও সমস্যা নেই, ওটা যদি থেকে যায় ভাজার সময় সব খোসাগুলো রসুনের থেকে আলাদা হয়ে যাবে। এইভাবে সমস্ত রসুনের গায়ের থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। এবার কেটে নেব ধনেপাতা, আর ধনেপাতার পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করেছি। কাঁকরোলগুলোকে কাটার পরে ভালো করে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখেছি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তেলের মধ্যে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী লঙ্কার পরিমাণটা কম বেশি ব্যবহার করবেন। ভর্তার ক্ষেত্রে সবসময়ের জন্য সর্ষের তেলেই কিন্তু বেশি টেস্টি হয়। পুরো লাল লাল করে লঙ্কাগুলোকে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব। লঙ্কাগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এবার তেল ছেঁকে লঙ্কাগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব যে রসুনগুলো খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেই রসুন। ভর্তাতে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আমি এইখানে ছোট ছোট যে রসুন তার 2খানা গোটা রসুন ব্যবহার করেছি। রসুনের মধ্যে দিয়ে দেব একদম অল্প পরিমাণ লবণ। রসুনের পরিমাণ অনুযায়ী লবণটা কম বেশি দিতে হবে, আর রসুনটাকেও একদম পুরো লাল লাল করে ভাজতে হবে, যেন ভাজাতে সম্পূর্ণ রসুন সিদ্ধ হয়ে যায়। এইখানে যেন লঙ্কাটা নরম না হয়ে যায় সেই কারণে দিয়ে দিয়েছি লবণ। তারপর রসুনটাকে বারে বারে খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে। দেখাই যাচ্ছে রসুনের গায়ে 2-1টা খোসা রয়েছে, সেগুলো ভাজার সময় কিন্তু রসুনের থেকে ছেড়ে এসছে। খোসাগুলোকে আলাদাভাবে তুলে ফেলে দেব। রসুন পুরো লাল লাল হয়ে গেছে ভাজাতে, আর একদম নরম হয়েছে ভাজার চোটে। এটা হাত দিয়ে ধরলেই পুরো গলে যাবে, সেইভাবেই রসুনটাকে ভাজতে হবে। রসুনগুলোকে তেল ছেঁকে তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। তেলের পরিমাণটা প্রথমে একটু বেশি দিতে হবে, তাহলে আর বারে বারে তেলটা লাগবে না। আর এই যে তেলের মধ্যে সমস্ত কিছু আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি, তার ফ্লেভারটা থেকে যাচ্ছে।
পেঁয়াজের মধ্যে দিয়ে দেব হলুদ। আমি এখন কোনো লবণ ব্যবহার করব না, কারণ তেলের মধ্যে তো লবণ আছে, তাতেই অনেকটা লবণ পেঁয়াজে হয়ে যাবে। পরে চেক করে আবার দিয়ে দেব। পেঁয়াজ একদম লাল লাল করে ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে। পেঁয়াজটা ভাজা হতে থাক, অন্যদিকে যে আমি শুকনো লঙ্কা আর রসুন ভেজে রেখেছিলাম, এবার সেগুলোকে হাত দিয়ে ভেঙে নেব। শুকনো লঙ্কা তো লবণ দিয়েছি, কোনো রকম নরম হবে না। ভালোভাবে লঙ্কাগুলোকে হাত দিয়ে বেশ একদম ভেঙে চুরে গুঁড়িয়ে দেব। এবার রসুনগুলোকেও একইভাবে হাত দিয়ে ডলে নেব। এত সুন্দর ভাজাতে সিদ্ধ হয়ে গেছে, দেখবেন হাত দিয়ে ডলা মাত্রই একদম মোমের মতন গলে যাবে। এইভাবে রসুনগুলোকে হাত দিয়ে চেপে তারপর ফিরে আসছি। এদিকে পেঁয়াজেও সুন্দর একটা কালার আসছে, আর একটু 2 থেকে 3 মিনিট মতন ভেজে নিলেই খুব সুন্দরভাবে লাল লাল হয়ে যাবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। পেঁয়াজগুলো কত সুন্দর ভাজা হয়েছে, কালারটা দেখা যাচ্ছে। এবার এগুলোকে কড়াই থেকে তুলে নেব। বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো। ঠিক সমস্ত উপকরণগুলো এইভাবে আলাদা আলাদাভাবে ভেজে নিতে হবে। আর টমেটোটা তাড়াতাড়ি মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দেব একদম অল্প পরিমাণ লবণ। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। টমেটো খুব সুন্দরভাবে তেলে ভাজা হয়েছে, কাঁচা গন্ধও চলে গেছে আর একদম নরম হয়ে গেছে। এবার এটাকেও তুলে ওই পাত্রে রেখে দেব। টমেটো তুলে নেওয়ার পরে সামান্য একটু সর্ষের তেল দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে কেটে কাঁকরোলগুলো রেখেছিলাম সেই কাঁকরোল ভর্তার ক্ষেত্রে কাঁকরোলটা পেস্ট করে দেওয়ার থেকে যদি এইভাবে ডাইরেক্ট তেলে ভেজে কাঁকরোলের ভর্তাটা তৈরি করা হয়, তাহলে এত টেস্টি হয়, যে খেয়েছেন সে তো জানবেনই, আর যে খাবেন তারপর সে বুঝতে পারবেন। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো। হলুদ আর লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ভেজে নেব। এমনভাবে কাঁকরোলটাকে ভাজতে হবে যেন ভাজাতে সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব, কারণ আপনাদের করা কমেন্টসগুলো পড়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। একটু বাদে বাদে ভালো করে কাঁকরোলটাকে ওপর নিচ করে নেড়েচেড়ে দিতে হবে। দেখাই যাচ্ছে যে অর্ধেকের বেশি ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হলেই কাঁকরোলটা সম্পূর্ণ ভাজা হয়ে যাবে। কাঁকরোল সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও পুরো লাল লাল হয়েছে। এবার গ্যাস অফ করে দিয়ে কাঁকরোলগুলোকে ওই পাত্রে একই সাথে তুলে নেব। কাঁকরোলটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবার হাত দিয়ে ভালো করে কাঁকরোলগুলোকে মেখে নিতে হবে। ঠিক এইভাবে হাত দিয়ে চেপে চেপে কাঁকরোলগুলোকে সমস্ত ভেঙে চুরে দিতে হবে। হাত দিয়ে যদি ভর্তাটা মাখা হয় তাহলে তার স্বাদই কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। কাঁকরোলটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতা যদি ভর্তাতে একটু বেশি দেওয়া হয় টেস্টটাও সেই টেস্টি হবে। ধনেপাতাকেও স্কিপ করবেন না। এবার সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেব। ভর্তাটা সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে, তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।
নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব কুমড়ো পাতার মুচমুচে বড়া, যেটা নাকি গরম গরম ভাতের সাথে বা চা কফির সাথে একদম জমে যাবে। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে নিয়েছি মুসুরির ডাল। এবার মুসুরির ডালটাকে বড় একটা পাত্রের মধ্যে জল দিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখবো। 2 থেকে আড়াই ঘন্টা মতো জলে ভিজে থাকলেই হয়ে যাবে। আর এটা যদি আপনাদের হাতে সময় থাকে বা মনে থাকে, ওভারনাইট ভিজিয়ে রাখলেও ভীষণ ভালো হবে। এটা ভিজানো থাক। অন্যদিকে আমি এইখানে নিয়েছি একদম কচি কচি কুমড়ো পাতা। কুমড়ো পাতাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। পাতাগুলো তো ভালো করে জল দিয়ে ধোয়াই আছে। এবার একদম ছোট ছোট করে ছুরির সাহায্যে কেটে নেব। বড়া বা পকোড়া তো অনেক কিছুর খেয়েছেন, তবে কুমড়োর শাক দিয়ে আজ যেই পদ্ধতিতে আমি বড়াটা তৈরি করব, একবারের জন্য হলেও খেয়ে দেখবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এত টেস্টি লাগে খেতে, যেটা নাকি কুমড়ো পাতা দেখলেই এই বড়াটা তৈরি করার কথাই মনে পড়বে। ঠিক এইভাবে সব পাতাগুলোকে কেটে নিয়ে ফিরে আসছি। এখানে মুসুরির ডালটা যে আমি আড়াই ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম, কত সুন্দরভাবে ডালটা ভিজে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, ডালটা বড় বড় হয়ে গেছে। জল পাল্টে পাল্টে আমি ডালটাকে ধুয়ে নেব। আর এখানে একটা বড় বোলের মধ্যে কেটে নেওয়া পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। দেব লবণ। লবণের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করব, একবারে লবণটা দিয়ে দেব। পরে যদি প্রয়োজন হয় তাহলে চেক করে আবার ব্যবহার করব। ভালোভাবে হাত দিয়ে লবণের সাথে কুমড়ো পাতাটাকে ভালো করে চটকে নেব। তাতে কি হবে, এই যে পাতা বা শাকের থেকে জলটা বেরোবে, এটাকে হাত দিয়ে চিপে সম্পূর্ণ জলটা ফেলে দেব। সম্পূর্ণ জলটা ফেলে দিয়েছি, আর শাকের থেকে কোনো রকম জল নেই। এবার এগুলোকে নিয়ে তারপরে এইখানে আমি যে মুসুরির ডালটা নিয়েছিলাম, এটাকে 5-6 বার জল পাল্টে তো ধুয়ে রেখেছি। এবার জল ছেঁকে এই যে ভিজিয়ে রাখা গোটা ডালগুলোই দিয়ে দেব। কোনো রকম পেস্টের দরকার নেই, একবারের জন্য হলেও ঠিক এইভাবে গোটা ডাল দিয়ে বড়া বা পকোড়া তৈরি করে খাবেন। তারপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া পেঁয়াজ, দেব গ্রেট করে নেওয়া আদা, আর দেব গ্রেট করে নেওয়া রসুন। যদি কেউ পেঁয়াজ রসুন না দিতে চান, তাছাড়া সমস্ত উপকরণই দেবেন, পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব চটপটা হবার জন্য লেবুর রস। এখানে আমি অর্ধেকটা লেবুর রস ব্যবহার করেছি। যদি আমচুর পাউডার থাকে সেটাও ব্যবহার করতে পারেন, বা চাট মশলা। তবে অবশ্যই একটা টক জাতীয় কিছু দেবেন, তাহলে বেশি টেস্টি হবে খেতে। এবার দিয়ে দেব বেসন। ভালো করে হাত দিয়ে মেখে নেব, কোনো রকম জল ব্যবহার করবেন না। আর আমি তো আগে পাতায় থাকা জলটা সম্পূর্ণ চিপে ফেলে দিয়েছি, তাও দেখবেন একটুও জল লাগবে না। একটু সময় নিয়ে হাত দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণ মেখে নিতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। ভালো করে আগে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কাঁচা পাকা লঙ্কা একদম ছোট ছোট করে কেটে দিয়েছি। হাত জ্বালা করবে সেই কারণে আগে মেখে নিয়েছি। এবার অল্প লঙ্কার গুঁড়ো আর কাঁচা পাকা লঙ্কাটা দিয়ে মেখে নিলেই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। মেখে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা যখন গরম হবে, প্রথমে হাই ফ্লেমে দিতে হবে। তারপরে হাতের মধ্যে কিছুটা অংশ নিয়ে বেশ হাতের মুঠোয় গোল গোল করে নেব। আপনারা যেমন চাইবেন শেপ দিতে পারেন, তবে গোল গোল হলে পরে বেশ দেখতে ভালো লাগে। ঠিক এইভাবে হাতের মুঠোর মধ্যে বেশ পাকিয়ে পাকিয়ে সুন্দরভাবে গোল করে নিয়েছি। এবার একটা একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আর যখন এইগুলো দেবেন তেলের মধ্যে, গ্যাসের ফ্লেম লোতে রাখবেন, না হলে ওপরের অংশটা চট করে লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। ঠিক একইভাবে সবগুলো বেশ বলের মতন গোল গোল করে পাকিয়ে গরম তেলে দিয়ে দেব।
প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নিচের পিঠটা কিছুক্ষণ ভাজা হওয়ার পরে উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে এপিঠ ওপিঠ করে বড়াগুলোকে ভেজে নেব। আর এতটাই মুচমুচে হবে ওই যে ডালটা দেওয়া হয়েছে সেই কারণে, যেটা নাকি খাওয়ার পরই এর টেস্টটা বুঝতে পারবেন। যারা এইভাবে তৈরি করে খেয়েছেন তারা তো জানেন এর স্বাদ কতটা। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে বড়াগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। আর একইভাবে অন্য যেগুলো রয়েছে সেগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি। তৈরি হয়ে গেল আজকের মুচমুচে কুমড়ো পাতার বড়া। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।